ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কিন্তু বাবা মা দাদু ঠাকুমার নাম রয়েছে। সেক্ষেত্রে কিভাবে আমি অনলাইনে এই এসআরের এনুমারেশন ফর্মটি ফিল আপ করছি। আপনিও যদি চান অফলাইন ফর্ম পূরণ না করে অনলাইনে ফর্মটি পূরণ করতে, সেক্ষেত্রে কিভাবে আপনি অনলাইনে এই এনুমারেশন ফর্মটি ফিল আপ করবেন। আজকের ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখুন। খুব সহজে আপনি ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে করবো রিকোয়েস্ট, জানি মূর্তি ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো সঠিক সময় পাবার জন্য। যারা মোবাইল বা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করবেন ভাবছেন, সবার প্রথম গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ভোটার, লিখে এখানে সার্চ করবেন। এখানে আপনারা সার্চ করবেন ভোটার, এরপর সার্চ করবেন। সঙ্গে সঙ্গে সবার প্রথম অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। এখানে ক্লিক করবেন, ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যারা প্রথমবার এই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসেছেন তাদেরকে কিন্তু এখানে দুটো অপশন দেখাবে, দেখুন ওপরের দিকে লগ ইন এবং সাইন আপ। যারা প্রথমবার আসছেন, কোনো রকম আগে হয়তো ফর্ম ফিল আপ করেননি ওয়েবসাইটটি থেকে, তারা এই সাইন আপ বটনটির ওপর ক্লিক করবেন। এখানে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার এগুলি দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন। যখনই আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে, পুনরায় আপনারা এই লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন। এরপর নিচে আপনারা এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ যখন সাইন আপ করেছেন যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনারা জাস্ট এখানে ফিল করবেন। এরপর ক্যাপচা কোড বসিয়ে আপনারা লগ ইন বটনে ক্লিক করবেন, আপনার ফোনে ওটিপি আসবে, এরপর আপনারা সাইন ইন করে নেবেন। যখনই আপনারা লগ ইন করবেন আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, সবার প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটের ওপরে রাইট সাইডের এখানে আপনারা অপশন পেয়ে যাবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026, ওকে, অর্থাৎ 2026। এখানে ফিল এনুমারেশন ফর্ম দেখতে পাবেন। এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। স্টেট এবং ভোটার কার্ডের নাম্বার লেখার পর সার্চ বটনটির উপর ক্লিক করবেন। নিচে সেই ব্যক্তির ডিটেলস আপনার কাছে শো হবে, অর্থাৎ 2025 সালে সেই ব্যক্তির ভোটার কার্ডের যে ডিটেলস সেটি আপনার কাছে শো হবে। এবার নিচে এখানে দেখবেন BLO নাম দেওয়া থাকবে, নিচে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার ভোটার কার্ডের সাথে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অনলাইনে এই এসআর ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। আমার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার অলরেডি কিন্তু লিঙ্ক রয়েছে। যাদের পুরনো ভোটার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে নেবেন। মোবাইল আসা ওটিপি বসিয়ে আমি সাবমিট করলাম। পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার নিচে দেখুন এখানে আপনারা পরপর তিনটি অপশন দেখতে পাচ্ছেন। মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআর, তারপর রয়েছে মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআর। এখানে আমার বাবার, যেহেতু আমি 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, বাবার ডিটেলস দিয়ে এসআর করছি, তাই এখানে আমি 2 নম্বর অপশনটিকে সিলেক্ট করেছি। এবার নিচে 2002 সালে আপনার বাবার ভোটার লিস্ট যে তথ্য রয়েছে সেই তথ্যটি এবার আপনাকে নিচে এই যে কলামটি রয়েছে এখানে ফিল করতে হবে। সবার প্রথম এখানে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। পাশে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন 2002 সালে বিধানসভা কি ছিল সেটা এই লিস্ট থেকে আপনারা এখান থেকে খুঁজে নেবেন, এখানে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই 2002 সালে ভোটার লিস্ট হাতে রাখবেন, তাহলে কিন্তু ফর্মটি ফিল আপ করতে সুবিধা হবে। এখানে আমি বিধানসভার নাম দেখুন সিলেক্ট করে নিয়েছি। এবার পোলিং স্টেশনের নাম 2002 সালে কি পোলিং স্টেশন ছিল, অর্থাৎ বুথ, সেই বুথ নাম্বার এখানে আপনারা পেয়ে যাবেন এবং বুথের নামও পেয়ে যাবেন। এখানে আপনারা পোলিং স্টেশনের নামটি খুঁজে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর ঠিক তার পাশে আপনারা এখানে পেয়ে যাবেন, দেখুন এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, দেখুন এখানে রয়েছে পার্ট সিরিয়াল নাম্বার 2002 পার্ট সিরিয়াল নাম্বার কি ছিল সেটা আপনারা এখানে সেই লিস্টে আপনারা সিরিয়াল নাম্বারটা পাবেন। সেই সিরিয়াল নাম্বারটা এখানে আপনারা দেখে দেখে ফিল করবেন। ঠিক নিচে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশন রিলেটিভ। এই যে ব্যক্তির আপনি 2002 সালে তথ্য এক্ষেত্রে দিচ্ছেন, সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক, এখানে আপনার সিলেক্ট ইউর রিলেশনশিপ এখানে যদি ক্লিক করেন ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার পেয়ে যাবেন। এখানে আমি যেহেতু বাবার তথ্য দিচ্ছি তাই ফাদার সিলেক্ট করলাম। এবার সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে 2002 সালে যে লিস্টে বাবার নাম ছিল সেটি অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে এসেছে। দেখুন এখানে বাবার নামটি শো হচ্ছে, বাবার বাবা অর্থাৎ দাদুর নাম শো হচ্ছে, সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে। এবার আপনারা কি করবেন, নিচে দেখুন এখানে একটা অপশন রয়েছে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল, নিচে চেকবক্সে টিক মার্ক দেবেন। এরপর কন্টিনিউ বটনটির ওপর আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে দেখুন পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। সবার প্রথম এই ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থ ফিল করে নেবেন। 2025 সালে ভোটার কার্ডে আপনার যে ডিটেলস রয়েছে সেগুলি দেখে দেখে ফিল করবেন। এরপর আধার কার্ডের নাম্বার থাকলে দিয়ে দেবেন। নিচে দেখুন বলা হচ্ছে ফাদার নেম, এখানে আপনি
বাবার নামটি ফিল করবেন। এবার এখানে দেখুন বাবার নাম লিখেছি, বাবার ভোটার কার্ডের নাম্বার বর্তমানে 2025 সালের যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। যাদের অনেক দিনের পুরনো ভোটার কার্ড রয়েছে, একই রকম ভোটার কার্ডের নাম্বার, কোনো রকম পরিবর্তন হয়নি, তারা সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নিচে দেখুন বলা হচ্ছে মাদার্স নেম, এখানে আপনি আপনার মায়ের নামটি লিখবেন, ঠিক তার পাশে মায়ের ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন। এরপর দেখুন বলা হচ্ছে স্পাউস নেম, এখানে বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এখানে ওয়াইফের নাম লিখবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন। এখানে আমি আমার ওয়াইফের নামটি লিখেছি, ওয়াইফের যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি আমি এই স্পাউস এপিক নাম্বারের এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক নিচে দেখুন বলা হচ্ছে প্লেস অফ সাবমিশন, আপনি কোত্থেকে ফর্মটি ফিল করছেন আপনার জায়গার নামটি নিচে লিখে দেবেন। পাশে আপনারা পেয়ে যাবেন আপলোড ফটো, অবশ্যই আপনারা একটি কালার ফটো আপনারা স্ক্যান করে নেবেন, সেই ফটোটি আপনারা আপলোড করবেন। এবং দেখুন এখানে অটোমেটিক্যালি আমাদের যেহেতু 2002 সালে ভোটার লিস্টে আমার নাম নেই, বাবার নাম রয়েছে, তাই ডান দিকের যে কলাম সেটা অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে গেছে। ইলেকট্রন নেমের জায়গায় বাবার নাম রয়েছে, রিলেটিভ নেমের জায়গায় দাদুর নাম রয়েছে। 2002 সালে দেখুন সেই সময় বিধানসভার নাম কি ছিল, ওকে। রিলেশন টাইপ এখানে এটা কিন্তু আদারই থাকবে, অনলাইন যখন ফিল আপ করবেন এখানে আদারই কিন্তু আসছে, ওকে। এগুলি কিন্তু অটোমেটিক্যালি দেখুন আমাদের কিন্তু ফিল হয়ে গিয়েছে, আমাদেরকে আলাদা করে কিন্তু আর এই কলামটি ফিল করতে হলো না। এবার আমরা কি করব, জাস্ট এখানে আপলোড ফটোর এখানে ক্লিক করে একটি কালার ফটো 2 MB সাইজের মধ্যে আপনারা এখানে জেপিজি বা পিএনজি ফরম্যাটে এখানে আপনারা কিন্তু একটি ফটো আপলোড করে দেবেন। এরপর সব কিছু আপনারা এখানে দেখুন প্রিভিউ বলে একটা আপনারা দেখতে পাচ্ছেন অপশন, প্রিভিউ বটনে ক্লিক করে আপনারা কিন্তু সব কিছু মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আপনারা ফর্মটি ফিল করেছেন কিনা। যদি কোথাও ভুল থাকে সেটা আপনারা কিন্তু আবারও এখানে এডিট করার অপশন পাবেন, সেটা আপনারা কিন্তু ঠিক করে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে সাবমিট বাটনটির ওপর ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, আপনাদেরকে অন্য একটি পোর্টালে রিডাইরেক্ট করা হবে। এবার এখানে বলা হচ্ছে আধার নাম্বার, আপনি আপনার এক্ষেত্রে আধার নাম্বারটি বসিয়ে দেবেন, ওকে। অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার বসিয়ে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন, আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, ওকে। আমি এই মুহূর্তে যে প্রসেসটি দেখাচ্ছি, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, বাবা অথবা মা, দাদু বা ঠাকুমার আপনার ভোটার লিস্টে নাম রয়েছে, সেই ডিটেলস যে আপনি এসআর ফর্ম ফিল আপ করছেন, সেক্ষেত্রে অনলাইনে আপনার কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা কীভাবে ফিল আপ করবেন তার উপর আমি একটি সেপারেট ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো আধার লিঙ্ক মোবাইল নাম্বারে আমাদের অলরেডি ওটিপি চলে এসেছে, এখানে আমি ওটিপিটি ফিল করে দিচ্ছি। মোবাইলে আসা ওটিপি ফিল করে দিয়েছি, এরপর নিচে চেকবক্সে টিকমার্ক দেবেন, এরপর সাবমিট বাটনটির ওপর ক্লিক করবেন। দেখুন বলা হচ্ছে ই হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড, আমাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে এবং ইনস্ট্যান্ট দেখুন এখানে বলা হচ্ছে ইওর এনোমিনেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আমাদের ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে। এবং দেখুন এক্ষেত্রে ডাউনলোড রিসিপ্টও জেনারেট হয়ে গিয়েছে, রিসিপ্টটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। অন স্ক্রিনে দেখুন এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি ওটি হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর এ হচ্ছে রিসিপ্ট, এই রিসিপ্ট কপি অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। তো এইভাবে খুব সহজেই আমি আমার নিজের যে এসআর ফর্ম সেটি আমি কিন্তু ফিল করেছি। আপনাদের যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, বাবা মা দাদু ঠাকুমার নাম রয়েছে, তাদের যে কোনো একজনের ডিটেলস যে আপনারা এই প্রসেস ফলো করে খুব সহজে আপনারা কিন্তু এসআর ফর্মটি ফিল আপ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।